ওকে, আমরা প্রথম ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকলাম। আমাদের সাইটটা ভিজিট করি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট সাইট। দেখতে এরকম। আমরা নিউ সিঙ্ক অন করে দেখলাম। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে প্রথম হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমে যেয়ে আমরা হচ্ছে আমাদের দেখতেছি একটা ডিফল্ট থিম আছে। আমরা আপলোড থিমে যাব, নতুন একটা থিম যোগ করব। অ্যাড নিউ থিম থেকে। এখান থেকে আমরা অ্যাস্ট্রাটাকে সিলেকশন করে দিয়ে ইনস্টল করলাম। অ্যাস্ট্রাটা খুব একটা লাইট ওয়েট থিম, শুধু অ্যাক্টিভ করে দেব আমরা। ইনস্টল করে অ্যাক্টিভ। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে কি করব, এখান থেকে আগের যে থিমটা আছে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে প্লাগইনে যেতে হবে। ঠিক আছে, আমরা প্লাগইনে চলে আসলাম। আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন থেকে এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নেবেন। আমার এলিমেন্টরটা আগেই অ্যাক্টিভ করা ইনস্টল করা হয়েছে। ওকে, ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। এরপর আসি হচ্ছে আমাদের হচ্ছে কি ও কমার্স। ও কমার্সটা নিতে হবে। ও কমার্সটা আমরা ইনস্টল করব। ইনস্টল নাও। ও কমার্সে ইনস্টল নাওতে ক্লিক করলাম। এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে এখন অ্যাক্টিভ করে দেব। ঠিক আছে, অ্যাক্টিভ ক্লিক করব, অ্যাক্টিভেশন। অ্যাক্টিভটা কমপ্লিট। এখন আমাদের থিম প্লাগইনগুলো এলিমেন্টর, প্রো এলিমেন্টস আর ও কমার্স, আমাদের তিনটা প্লাগইনই ওকে অলরেডি রেডি, কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে সেটিংসে। ও কমার্স সেটিংস আমাদের আপনার হচ্ছে এলিমেন্টরটা আমরা সেটিং করে নেব। এলিমেন্টর সেটিং করতে এসে আমরা দেখব আমাদের প্রথম অনেক সময় আমরা দেখব যে শুধু পোস্টটা আমাদের সিলেকশন করা আছে। আমরা এখান থেকে পোস্ট, পেজ এবং প্রোডাক্ট তিনটাকে সিলেকশন করে দিয়ে সেভ করে দেব, কারণ আমরা সব কটা পেজই এডিট করব। এরপর আমরা যাব ফিচার্স। ফিচার থেকে অল অ্যাক্টিভ করে দেব। ঠিক আছে, আমরা এখানে নিচে এসে অল অ্যাক্টিভ ক্লিক করে এরপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমাদের এলিমেন্টরের কাজ শেষ। এখন আমরা যেটা করব, ও কমার্সে যাব। ওকে, ওখান থেকে আমরা আমাদের সেটিংগুলো বলতেছি কি কি আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে, স্টোর সেট আপ করতে হবে, পেমেন্ট সেট আপ করতে হবে, এগুলো পরে করব। আগে আমরা আমাদের সাইটটা ভিজিট করে দেখি। দেখেন, আগে ছিল এরকম, আর এখন এর থিম ইনস্টল করার পর সাইটটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের ভিতরে আমরা কীভাবে কী কাজ করব এবং কীভাবে প্রোডাক্ট আপলোড করব এটা আগে দেখি। আমরা প্রোডাক্টের জন্য প্রথম হচ্ছে ক্যাটাগরি তৈরি করব। আমরা ক্যাটাগরিতে ক্লিক করলাম। ওকে, ক্যাটাগরিতে আসার পর এখানে আমরা দেখি ডিফল্টভাবে একটা আনক্যাটাগরিজ একটা অপশন থাকে, এটাকে আমরা ডিলিট করতে পারি না, এটা আমরা এডিট করব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে আনক্যাটাগরিজ লেখাটাকে আমরা চেঞ্জ করে দেব। অয়েল লিখে দিলাম। আর এর স্ল্যাগটাও আমরা চেঞ্জ করে দিলাম, সব ছোটো হাতের স্ল্যাগটা নিজে আমরা ছোটো হাতে লিখবো, কারণ এটা এডিট করতেছি এই কারণে স্ল্যাগটা লিখতেছি, নতুবা এটা আমাদের লেখার প্রয়োজন ছিল না। আর এখান থেকে থামবে, এটা কোনো প্যারেন্টস ক্যাটাগরি কিনা, কোনো প্যারেন্টস না, এটা ডিরেক্ট ক্যাটাগরি। আর এখান থেকে আমরা চুজ ইমেজে ক্লিক করে একটা থাম্বনেল ইমেজ আমাদের ক্যাটাগরির জন্য আমরা সিলেকশন করে নেব। ওকে, আমরা এখন আপডেট করব। আমরা এখন গো টু ক্যাটাগরিতে আমরা চলে যাব। এরপর আমাদের কাজটা হচ্ছে নিউ একটা ক্যাটাগরি তৈরি করা। আমরা গো টু ক্যাটাগরিতে চলে যাচ্ছি।
অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে ক্যাটাগরির নেম চেয়েছে। প্রথম আমরা ক্যাটাগরির নামটাকে সিলেক্ট, অ্যাড নিউ ক্যাটাগরি, এখান থেকে আমরা নাম দিয়ে দেব। ক্যাটাগরির নামটা প্রথম দিয়ে দেব, তারপর স্লাগ অটোমেটিকলি হয়ে যাবে। আর এটা কোনো প্যারেন্টস ক্যাটাগরি কিনা, মানে কোনো সাব ক্যাটাগরি কিনা, এটা আমরা সিলেকশন করব। আমরা নামটা প্রথম দিয়ে নিই। ওকে, আমরা সুইট লিখলাম। এখন স্লাগটা অটোমেটিকলি হয়ে যাবে, স্লাগ আমাদের লিখতে হবে না। এখন আমরা হচ্ছে এটা কি ক্যাটাগরি, এটা ডিরেক্ট ক্যাটাগরি, এটা কোনো প্যারেন্টস ক্যাটাগরি হবে না। আমরা নিচে আসবো, যে এটা একটা থাম্বনেল আমরা দিয়ে দেবো আপলোডে। ওকে, এখানে দেখেন আমাদের হচ্ছে আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে অল্টার টেক্সট, এই দুটা বসাতে হবে। এই কারণে বসালে আপনার এসইওর ক্ষেত্রে এটা র্যাঙ্কে খুব হেল্পফুল কাজ হবে। এবং আমরা যখন এসইও করবো এই সাইটগুলোকে, তখন আমাদের বলবে প্রত্যেকটা ইমেজের অল্টার টেক্সট সেট আপ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এই জন্য আমরা আগেই করে রাখবো, তাহলে আমাদের এই কাজটা খুব সুবিধা হবে। এখন অ্যাড নিউ ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। আমাদের ক্যাটাগরিটা তৈরি সম্পূর্ণ। ওকে, আমরা আরেকটা সাব ক্যাটাগরি তৈরি করব। এখন আমরা সুইটের আন্ডারে এই সাব ক্যাটাগরিটা তৈরি করব। ওকে, আমাদের শুধু নামটা দিয়ে দেবো আমরা। এরপর এখান থেকে প্যারেন্টস কোনটার আন্ডারে যাবে সেটা সিলেকশন করে দিলাম। এরপর আসে আমাদের হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দেবো, আমরা ইমেজ ওটাই দিয়ে দিলাম। আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুন্দর করে ইমেজ তৈরি করে ইমেজ আপলোড করবেন। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। ওকে, দেখেন আমাদের প্যারেন্টস ক্যাটাগরিটা দইয়ের আন্ডারে, দইটা রেডি হয়ে গেছে সুইটের আন্ডারে। এই যে সামনে একটা আমরা মাইনাসের মতো চিহ্ন, টান চিহ্ন দেখে এটা হচ্ছে সুইটের আন্ডারে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করা। আমাদের ক্যাটাগরি শেষ। এখন আমরা অ্যাট্রিবিউটের প্রয়োজন হচ্ছে, যেমন অয়েলটা হচ্ছে একটা তেল, তেলটা হচ্ছে আমরা 50 মিলিও বিক্রি করতে পারি, 250 মিলিও বিক্রি করতে পারি, 500 মিলি বা 1000 মিলিও বিক্রি করতে পারি। তো এটার যে ভেরিয়েশনটা আছে, এই ভেরিয়েশনটা বোঝানোর জন্য আমাদের অ্যাট্রিবিউট তৈরি করতে হয়। আমরা অ্যাট্রিবিউটে যাচ্ছি। অ্যাট্রিবিউটে আসার পরে এখানে আমাদের অ্যাট্রিবিউট দেখেন পুরো ফাঁকা। এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা অ্যাট্রিবিউট তৈরি করে এখানে অ্যাড করে দিলে তাহলে আমাদের ভেরিয়েশনগুলো হবে। আমরা যে প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন দেখি, এটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এখন প্রথম হচ্ছে অ্যাট্রিবিউটে একটা নেম দিতে হবে। এরপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা অ্যাড করে দিলাম, অ্যাড অ্যাট্রিবিউট। এরপর আমরা যাব কি সাইজে, আমরা আরও একটা অ্যাট্রিবিউট তৈরি করে নেব। নতুন একটা অ্যাট্রিবিউটের নাম দেবো হচ্ছে সাইজ। ওকে, আমাদের সাইজ নামেও একটা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেল, দুইটা অ্যাট্রিবিউট হয়ে গেল। এখন আমাদের ধরেন ওয়েট হচ্ছে কত গ্রাম ভাগ থাকে, 50 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম। এইটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য আমাদের কনফিগার আইটেমে ক্লিক করতে হবে। কনফিগার আইটেমে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো যোগ করার একটা অপশন আমরা পেয়ে গেলাম। এখন কি বলতেছে, অ্যাড নিউ ওয়েট, মানে আমাদের যে ক্যাটাগরিটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, তার আন্ডারে আমরা কত কত ওয়েট যোগ করতে যাচ্ছি সেটা এখানে যোগ করে দিচ্ছি। 250 গ্রাম করে অ্যাড নিউ ওয়েট যোগ করলাম। দেখেন 250 গ্রাম যোগ হয়ে গেছে। এখন আরেকটা করব 500 গ্রাম দিয়ে আমরা অ্যাড নিউ ওয়েট যোগ করে দিলাম। আমাদের দেখেন দুইটা হয়ে গেল। এখন সবসময় ছোটোটাকে উপরে রাখবো, বড়টাকে নিচে রাখবো। ঠিক আছে, আমরা এটাকে টেনে
ছোটাকে উপরে নিয়ে যাব। এই যে আপনার রাইট সাইডে থ্রি লাইন যে অপশনটা আছে এটা ধরে আমরা এটাকে উপর নিচ করতে পারি। এখন অ্যাট্রিবিউটে আমাদের অ্যাড করা কাজ শেষ এবং আমাদের ক্যাটাগরি তৈরি করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করা। আমরা অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করি। ওকে, অ্যাড নিউ প্রোডাক্টে এসে প্রথম হচ্ছে আমরা কি দেব, প্রোডাক্টের একটা নেম। ওকে, আমরা মাস্টার অয়েল কথাটা কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা পেস্ট করলাম মাস্টার অয়েল। এখন আমরা হচ্ছে এখান থেকে যে শর্ট ডিসক্রিপশনটা আছে আমরা এই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম, জাস্ট ফর্মালিটিস আমরা দেখানোর জন্য ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপর আসি আমাদের নিচে দেখেন এখন প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে হ্যাঁ, প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা যদি সিম্পল প্রোডাক্ট আপলোড করি একটা প্রাইজের, তাহলে এখানে এইভাবেই আমরা করতে পারবো। কিন্তু আমাদের হচ্ছে যেহেতু ভ্যারিয়েবল আছে, আমরা এখান থেকে ভ্যারিয়েবলটাকে সিলেকশন করে দেব। দেওয়ার পরে দেখেন ভ্যারিয়েবলটা আমাদের অপশন চলে আসবে। এখন আমরা কি করব, অ্যাট্রিবিউট অপশনে আমরা ক্লিক করব। হুম, আমরা ওকে, আমরা অ্যাট্রিবিউট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে ওকে করে দিব। আমরা একটা সম্পূর্ণ নতুন অ্যাট্রিবিউট যোগ করব। আমরা এখানে অ্যাট্রিবিউটে এখানে ক্লিক করলে অটোমেটিকলি সার্চ হবে, একটু সময় অপেক্ষা করতে হবে। এই যে আমাদের ওয়েটটা চলে আসছে, আমাদের দুইটা অ্যাট্রিবিউটই এখানে শো করতেছে। তো ওয়েটটা যখন আমরা দেওয়ার পর এখানে আমরা কি করব, সিলেক্ট অলে ক্লিক করব। ঠিক আছে, ভ্যালুটা সিলেক্ট অল হবে, তাহলে ওর যে কটা ভ্যালু আমরা অ্যাট্রিবিউটে কনফিগার করে আসছি সেগুলো অটোমেটিকলি চলে আসবে। এরপর আমরা কি করব, সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করে দেব। আমাদের অ্যাট্রিবিউটগুলো সেভ হয়ে গেল। এখন আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পর আমরা জেনারেল ভেরিয়েবলসে ক্লিক করব। জেনারেল ভেরিয়েবলসে ক্লিক করার পর আমরা আমাদের সামনে জেনারেল ভেরিয়েবলসে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো চলে আসছে। দেখেন 250 গ্রাম ও 500 গ্রামটা শো করছে। আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের যে অপশনগুলো আছে এসকিউটা দিতে হবে। এসকিউটা হচ্ছে সিরিয়াল প্রোডাক্ট নাম্বার। এটা আপনার থাকলে আপনি দিবেন, না থাকলে নাই। ঠিক আছে, দিলে আপনার সবসময় অর্ডার ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। এরপর আমরা হচ্ছে আমাদের একটা ছবি ইউজ করব আমাদের প্রোডাক্টের। আমরা প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের যে ছবিগুলো থাকবে সেগুলো আমরা ইউজ করলে আমাদের রেজাল্টটা খুব ভালো আসবে। আমি এখান থেকে ছবি নিয়ে নিচ্ছি। ওকে, আমরা 250 মিলির জন্য ছোট বোতলটা সিলেকশন করলাম। জাস্ট টাইটেল এবং হচ্ছে আমরা একটি অল্টার টাইটেলটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করলাম, এখানে দেখেন প্রাইসটা, আমাদের এই 250 মিলির প্রাইস কত, এই প্রাইসটা আমরা এখানে লিখে দেব। রেগুলার প্রাইস, স্পেশাল প্রাইস আমরা ইচ্ছা করলে দুইটাই লিখতে পারি। জাস্ট আমি রেগুলার একটা প্রাইজই আমি লিখে দিলাম। এরপর হচ্ছে আপনার স্টক কত পিস আছে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আমরা তারপরে যাব হচ্ছে নেক্সট অপশনে, সেটা হচ্ছে 500 মিলিতে। আমরা 500 মিলিটটা তো আমরা অ্যাড করে দেবো এখন। 500 মিলির বোতলের প্রাইসটা এখন আমরা যোগ করে দেবো। আর
কিউটা যোগ করে দেব। এখন দিয়ে আমরা নিচে কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, আমাদের কাজ এখানে শেষ। আমাদের কাজ এখানে শুধু অ্যাট্রিবিউটে আর হচ্ছে ভেরিয়েবলে কাজ, এই দুইটা কাজ আমরা করে দিলাম। এর পাশে এখন আসবো আমরা কি, প্রোডাক্টের ইমেজটা সিলেকশন করে দেব। আমরা প্রোডাক্ট ইমেজ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজটা আমরা অ্যাড করে দেব। তারপর আমরা ক্যাটাগরিটা দিয়ে দিলাম অয়েল। এরপর প্রোডাক্ট ট্যাগ থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের প্রোডাক্টে কয়েকটা আমরা ট্যাগ দিয়ে দেবো। এই ট্যাগগুলো দিয়ে দিলে আমরা যখন এসইও করব এবং অটোমেটিক এসইওতেও এই ট্যাগটা অনেক কাজ করে, হেল্পফুলি আমাদের সাপোর্ট দেয়। ঠিক আছে, কারণ হচ্ছে কি লিখে মানুষ সার্চ দিলে আমাদের এই প্রোডাক্টটা শো করবে, এটা হচ্ছে এই ট্যাগের আন্ডারে সেটা চলে আসে। ট্যাগে আমরা যেগুলো দিচ্ছি এগুলো লিখে কেউ সার্চ দিলে আমাদের প্রোডাক্টটা শো করে, যাতে সহজেই শো করতে পারে, এই জন্য আমরা ট্যাগটা ইউজ করতেছি। আপনারা আপনাদের মতো রিচার্জ করে দিবেন, এটা খুব ভালো রেজাল্ট আসে। আমরা এখন পাবলিশ করে দিচ্ছি। এখন আমাদের আপলোড কমপ্লিট। এখন আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, দেখি এখানে প্রোডাক্টটা শো করে কিনা। আচ্ছা, এখানে না, আমরা সব পেজে যাব। সব পেজে ক্লিক করলাম, কারণ আমাদের পেজটা এখন আমরা কাস্টমাইজ করি নাই। সব পেজে আসার পর দেখেন এখানে আমাদের একটা প্রোডাক্ট শো করতেছে। এখন সিলেক্ট অপশন আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কয়েকটা ভেরিয়েবল প্রোডাক্ট অপশন আছে, এই জন্য আমাদের সিলেক্ট অপশনের কথা বলতেছে। সিলেক্ট যদি ভেরিয়েবল না থাকতো তাহলে অ্যাড টু কার্ট অপশন চলে আসতো। এখন দেখেন এখান থেকে সিলেক্ট, যে আমরা যখন 250 মিলি সিলেকশন করতেছি, 250 মিলির দাম এবং ছবিটা শো করতেছে। আমরা এখন এখান থেকে 500 মিলিটা সিলেকশন করি, দেখেন 500 মিলির দাম এবং ছবিটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের যে আমরা এখানে এটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমরা ভেরিয়েবল অপশনে আমরা ছবি এবং প্রাইস আলাদা আলাদা দিয়ে রাখছি। ঠিক আছে, এখন আমরা যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে আমাদের এটা পেমেন্ট হয়ে যাবে, কার্ডে চলে যাবে। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম কীভাবে একটা ও কমার্সে সুন্দর করে ভ্যারিয়েবল ক্যাটাগরি এবং হচ্ছে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হয়, তা কনফিগারেশন করতে হয়, এবং কিভাবে আমরা এখানে প্রোডাক্ট আপলোড করতে পারি। ওকে, আমরা এখন আরও বেশি বেশি করে প্রোডাক্ট আপলোড করে এটাকে প্র্যাকটিস করব।